প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কারা প্রাণঘাতী ল্যান্ডমাইন বসিয়েছে? এই যে বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে শুক্রবার পৃথক দুইটি ল্যান্ড মাইন বা স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির সামরিক জান্তা বাহিনীর টানা যুদ্ধের পর সীমান্তবর্তী ওই সব এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির দখলে। শুক্রবার স্থল মাইন বিস্ফোরণে ৩ জন আহত হয়, যার ফলে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে। এই যে নাইক্ষ্যংছড়ির যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ওখানকার যে উপজেলা নির্বাহী অফিসার তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে ওই ৩ জন বাংলাদেশি অবচেতনভাবে কিংবা সচেতনভাবেই হোক, যে উদ্দেশ্যেই যাক না কেন, তারা সীমান্তবর্তী এলাকা পাড়ি অতিক্রম করার চেষ্টা করছিল বলে এমন ধরনের ঘটনা ঘটেছে। এখন এলাকাবাসীর কাছ থেকে জানা গিয়েছে যে ওই সব এলাকায় যারা চোরা কারবারি করে, অর্থাৎ মিয়ানমার থেকে বিভিন্ন পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনে বা বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য অবৈধভাবে মিয়ানমারে যে আসা যাওয়া করি, তার জন্য তারা হয়তো সীমান্ত পাড়ি দিতে চেয়েছিল, তখন এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন এই বিস্ফোরণের ঘটনায় যে ৩ জন গুরুতর আহত হয়েছে তাদের একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর হঠাৎ করে কেন স্থল মাইন বিস্ফোরণ হলো? এলাকাটাই কোন জায়গায়? এটা ঘটেছে কখন? শুক্রবার ভোরে উপজেলার আষাঢ়তলীর ফুলতলি সীমান্তে ৪৭-৪৮ নম্বর পিলারে এবং 10:30টার সময় দোসরির ভালুখাইয়া সীমান্তের ৪৯ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা ঘটেছে সকাল 7টার সীমান্তের ৪৬ ও ৪৭ নম্বর পিলারের নিকট জামছড়ি পয়েন্টে, আর অপর ঘটনা ঘটেছে ৪৯ নম্বর সীমান্ত পিলার নিকটবর্তী আলুর পয়েন্ট এলাকায়। এখন এই যে মিয়ানমার থেকে পাচার করে গরু আনা হচ্ছে, কেউ আবার সুপারি আনে, এই বিভিন্ন পণ্য আনা নেওয়া করে, আর তার উদ্দেশ্যেই এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করে, আর তখনই মাটির নিচে থাকা স্থল মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়। এর ফলে সীমান্তবর্তী এলাকায় এখন এক প্রকারের কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছে বিজিবি। এখন কিভাবে তারা সীমান্ত মিয়ানমার অংশে গেল এবং দুর্ঘটনা আহত হলো সেটি নিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘ লম্বা সীমান্ত, বিজিবির পক্ষে এই সীমান্তকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কারণ দুর্গম পথে সীমান্ত রয়েছে, যেখান দিয়ে চোরা কারবারিরা অনায়াসে গরু থেকে শুরু করে বিভিন্ন পণ্য আমদানি করতে পারে। সীমান্তে স্থল মাইন কি, কারা বসিয়েছে? আপনারা জানেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে বিভিন্ন সময়। এর আগেও ঘটেছে 2017 সালে রোহিঙ্গা সংকটের সময় স্থল মাইনের বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। রাখাইন রাজ্য থেকে সীমান্তে পাড়ি দিয়ে রোহিঙ্গারা পালিয়ে আসার সময় সীমান্তবর্তী অঞ্চলে স্থাপন করা অ্যান্টি পার্সোনাল মাইন বিস্ফোরণে অনেকেই হতাহত হয়েছিল। সাধারণত যুদ্ধক্ষেত্রে হত্যাযজ্ঞ চালাতে অ্যান্টি পার্সোনাল মাইন ব্যবহার করা হয়। এখন মায়ানমার যেহেতু এই অঞ্চলটি যুদ্ধাঙ্গ অবস্থায় রয়েছে, তাই সীমান্তে সাধারণত এ ধরনের মাইন তারা ব্যবহার করেছে। কিন্তু এটা আইনগত আন্তর্জাতিক আইনে অপরাধ এক প্রকারের। মিয়ানমার এক প্রকারের অপরাধ করেছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কারণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ যা বলে সেটা হচ্ছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এখনও বাংলাদেশের সীমান্তে স্থল মাইন পুঁতে রাখছে,
যা সেখান থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জীবনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এই যে 2017 সালে সেপ্টেম্বরে মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশের সঙ্গে দেশটির সীমান্তের মূল পয়েন্টগুলোতে ল্যান্ডমাইন পুঁতেছিল, এমনকি উত্তর রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে হামলার আগে সেখানে তারা রাস্তায় ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল। এই যে নিষিদ্ধ অ্যান্টি পার্সোনাল মাইন শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে মানুষ নিধনের জন্য ব্যবহৃত হয়, যা ট্যাঙ্ক বিধ্বংসী মাইন থেকেও আলাদা। এখন বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক যারা, তারা যা বলছেন যে মাইনের উদ্দেশ্য কিন্তু শত্রুকে হত্যা করা নয়, শত্রুকে বাধাগ্রস্ত করা। সে যেন একটা সীমান্ত পার হয়ে দেশের ভিতরে না ঢুকতে পারে, তার জন্য মাইন পুঁতে রাখা হয়। যদি কেউ আসতেও চায়, সে যেন সেটি অপারেশন করে তারপরে আসে। এই সময়টুকু অন্তত দেওয়া হয় যাতে শত্রু পক্ষকে প্রতিহত করার প্রস্তুতি নেওয়া যায়। কেন সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন? প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে বাংলাদেশে সীমান্ত এলাকা বিস্তৃত রয়েছে প্রায় 271 কিলোমিটার। 2017 সালে বাংলাদেশে রোহিঙ্গা ঢল নামার পর সীমান্তে স্থল মাইন স্থাপনের পর বাংলাদেশের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ। এই ব্যাপারে মিয়ানমারের কাছে প্রতিবাদ জানিয়েছিল। এই দিকে গত বছর জানুয়ারি থেকে রাখাইনে আরকান আর্মির সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর একটা লড়াই চলছে। সেই সময় বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সময় গোলা এসে পড়েছিল, এতে হতাহতের ঘটনা ঘটেছিল ফেব্রুয়ারি মাসের দিকে। মিয়ানমার গণমাধ্যম বলছিল যে আগে রাখাইন সহ বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মিয়ানমারের বাহিনী দখলে থাকলেও টানা যুদ্ধের পর সেসব নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী আরকান আর্মির হাতে। সীমান্তের ওপারে এলাকাগুলো দখল নিলে আরকান আর্মির মধ্যে এক ধরনের ভয় কাজ করছে যে দেশটির সেনাবাহিনী ও নৌবাহিনী এটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে। আরকান আর্মির দখলের থেকেও মূল ভূখণ্ড নিয়ন্ত্রণ নিতে যৌথ অভিযান হতে পারে, এমন আশঙ্কা কিন্তু আরকান আর্মির মধ্যে রয়েছে। এবং বিদ্রোহী গ্রুপগুলো সীমান্তবর্তী এলাকায় টহল বাড়িয়ে দিয়েছে এবং মিয়ানমারের জান্তা বাহিনী আবার অভিযান চালাতে পারে। মূল অভিযান যেন না চালাতে পারে সেজন্য নিয়ন্ত্রণ রাখার জন্য তারা মাইন পুঁতে রেখে প্রতিহত একটা কৌশল অবলম্বন করছে বলে আরকান আর্মির এটা অনন্য বিশ্লেষকরা তাই বলছে যে সীমান্ত এলাকার বিদ্রোহীদের হাতে চলে যাওয়ার আগেই মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে সীমান্তে স্থল মাইন স্থাপনের অভিযোগ উঠেছে। তার দুইটি ক্ষেত্রে, এক হচ্ছে মিয়ানমার সামরিক বাহিনীও স্থল মাইন পুঁতেছিল, আর দ্বিতীয়টি হচ্ছে মিয়ানমার যে আরকান আর্মি তারা মিয়ানমার সরকারের যে বাহিনী তাকে প্রতিহত করার জন্য স্থল মাইন পুঁতে রাখতে পারে। এখন অঘটন ঘটাতে মাইন স্থাপন। সীমান্তবর্তী বান্দরবনের নাইখংছড়ির একটি ইউনিয়নের রোহিঙ্গা অনুপ্রবেশের সময় রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় কিছু মাইন পুঁতে রেখেছিল 7-8 বছর আগে। সেগুলো এখনও বিস্ফোরণ ঘটতে পারে এমন ধারণাও করা হচ্ছে। বিদ্রোহী আরকান আর্মি যদি এই মাইন স্থাপন করে, সেটা উদ্দেশ্যটা কি সেটা তো আগেই জানিয়েছি যে নুইসেন্স মাইন বা অঘটন ঘটাতেই এটি স্থাপন করা হয়। হয়তো আরকান আর্মি এমন কোনো পরিকল্পনা করে রেখেছে যে মিয়ানমার সামরিক বাহিনীর পাল্টা অভিযান যাতে না করতে পারে সেজন্য তারা মাইন পুঁতে রেখেছে। এক্ষেত্রে বাংলাদেশ কি করতে পারে? স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি এবং যেটা অটোয়া কনভেনশন নামে পরিচিত সেই চুক্তি অনুযায়ী কোনো স্থল বাহিনী ব্যবহার, মজুদ, উৎপাদন ও হস্তান্তর নিষিদ্ধ করা, এবং মিয়ানমার, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ইসরায়েল সহ আরও কয়েকটি দেশ ওই চুক্তিতে স্বাক্ষর করেছিল। বাংলাদেশ সহ 164টি দেশ এখন পর্যন্ত এই চুক্তিতে স্বাক্ষর করেছে। নিরাপত্তা বিশ্লেষকরা যা বলছেন যে কূটনীতিক চ্যানেলে এটা সামাল দিতে হবে। বাংলাদেশে এখন উচিত অবশ্যই গোয়েন্দা কার্যক্রম বাড়িয়ে দেওয়া। সীমান্ত এলাকার কোথায় কোথায় মাইন থাকতে পারে সেটি গ্রামবাসীকে জানাতে পারে। এবং মাইন স্থাপনের বাইরেও গত কয়েক বছর ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টেকনাফ, পুখিয়া, নাইখংছড়ি এলাকার বাসিন্দারা বিভিন্ন সময় আতঙ্ক রয়েছে মিয়ানমার আরকান আর্মি এবং মিয়ানমার বাহিনীর এই যুদ্ধের ফলে। সে দেশের অভ্যন্তরে যুদ্ধ হলে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা যেহেতু নাপ নদী দিয়ে বাংলাদেশ চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে,
এবং এর প্রতিবাদ কিন্তু বাংলাদেশ জানা যাচ্ছে। বাংলাদেশকে আলোচনার টেবিলে আনতে হবে, এই প্রত্যাশা বাংলাদেশ করতে পারে। আরকান আর্মির সাথে বাংলাদেশের অলিখিতভাবে যোগাযোগ রাখতে হবে, যেহেতু তারা এখন ওই এলাকাটাই দখল করে রেখেছে। সরাসরি যোগাযোগ রাখলে আন্তর্জাতিকভাবে কোণঠাসা হতে পারে, কিন্তু এখনও যেহেতু রাখাইন অঞ্চলটি আরকান আর্মি রাষ্ট্র হিসেবে ঘোষণা করেনি, তাই অলিখিতভাবে এখনও মানে লিখিতভাবে এখনও রাজ্যটি মিয়ানমারে এবং মিয়ানমার সামরিক জান্তাদের, কিন্তু দখল করছে আরকান আর্মি, চালাচ্ছে আরকান আর্মি। এই যে যৌথ সমস্যা, সেই সমস্যার কূটনৈতিক সমাধান অবশ্যই বের করতে হবে বাংলাদেশের, এবং বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এ ব্যাপারে আরকান আর্মির সাথেও যোগাযোগ রাখতে হবে এবং মিয়ানমার সরকারের সাথেও যোগাযোগ রাখতে হবে। বিদায় নিচ্ছি প্রিয় দর্শক। নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন।